আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাতেই ইরানকে শেষ করে দেওয়া হতে পারে ট্রাম্প। মঙ্গলবারই হবে শেষ সুযোগ। ইরানের প্রস্তাব যথেষ্ট নয়, ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। কতদিন চলবে যুদ্ধ, জানালো ইরানের সেনাবাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চুক্তি না করে তাহলে এক রাতেই দেশটিকে শেষ করে দেওয়া হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্তে এই চুক্তির কথা বলছেন তিনি। ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইন হল মঙ্গলবার রাত ৮টা ওয়াশিংটন সময়, বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টা। এই চুক্তিতে উপসাগর দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্ত থাকতে হবে। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই। ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যৌথ বাহিনী প্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের বিচক্ষণ নেতারা সৎ বিশ্বাসে আলোচনা করছেন, তবে ফলাফল এখনও অনিশ্চিত। অন্যদিকে ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আলোচনার সঙ্গে থাকা এক আঞ্চলিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থবহ অগ্রগতি সম্ভব নয়। তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানি কর্মকর্তাদের কাছে বার্তা পাঠানো এবং জবাব পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের কাছে বার্তা পাঠিয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জবাব পাওয়া সম্ভব হচ্ছে না। গড়ে একদিনের মতো সময় লাগছে। পাকিস্তান, তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরানের অবকাঠামোতে পরিকল্পিত ও টানা হামলা যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ওবামা আমলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান বলেন, সব বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া এবং একটি সরকারকে আলোচনায় বাধ্য করতে বেসামরিক জনগণের বিরুদ্ধে চাপমূলক পদক্ষেপ নেওয়া এসব সম্পূর্ণ বেআইনি। তবে ট্রাম্প বলেছেন, এই বিষয়ে তিনি চিন্তিত নন। তিনি দাবি করেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য কষ্ট সহ্য করতে রাজি আছে। ট্রাম্প এই সংঘাতে সহায়তা না করার জন্য যুক্তরাজ্য, ন্যাটো ও দক্ষিণ কোরিয়ার সমালোচনাও করেন। তিনি বলেন, এটা ন্যাটোর জন্য এমন একটি কলঙ্ক যা কখনো মুছবে না। তিনি আরও বলেন, আমেরিকার যুক্তরাজ্যের দরকার নেই। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইরানে ১৩,০০০-এরও বেশি হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার সাম্প্রতিক হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমাটি চূড়ান্ত। চলমান যুদ্ধ অবসানে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাবটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করলেও তা বর্তমান সংকট নিরসনে যথেষ্ট নয় বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি তার দাবিগুলো মেনে নেওয়ার জন্য একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন এবং পরবর্তীতে তা পিছিয়ে দিয়েছিলেন। তবে এবার তিনি কঠোর অবস্থানে থেকে জানিয়েছেন, মঙ্গলবারই হবে শেষ সুযোগ। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে যা বেশ তাৎপর্যপূর্ণ, কিন্তু তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেনি। তিনি আরও উল্লেখ করেন, ইরান যদি প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে তবে এই যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত হওয়া সম্ভব। তেহরান বর্তমানে কী করতে হবে তা স্পষ্ট জানে বলে মন্তব্য করেন তিনি। তবে আলোচনার বিষয়ে ট্রাম্প ইতিবাচক সুর টেনে বলেন, ইরান এখন পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। মূলত হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এখন বিশ্ববাসীর নজর মঙ্গলবারের এই চূড়ান্ত সময়সীমার দিকে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
দেশটির আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরনার খবরে বলা হয়েছে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। এ সময় দেশটি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের ওপর জোর দেয় বলেও ইরনার খবরে বলা হয়েছে। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ৬ এপ্রিল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি মিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতিপ্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হল এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে করতে না হয়। ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ৬ এপ্রিল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি মিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলার মুখেও ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্য দেশটির অনড় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে সামরিক মুখপাত্রের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।